আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও সেবা বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর থেকে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ করবে, এরপরে এখানে কি, কি পদ সংখ্যা রয়েছে, পদের নাম কি, কি, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং অবশ্যই আমার YouTube চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদের নাম এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা আছে ১ টি। বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ হতে হবে। এরপরে ২ নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা আছে ২ টি, বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি, বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৪ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ৩য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। টাইপিং ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে। এরপরে ৫ নাম্বার যে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা আছে ৩ টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে আ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা যেটাকে আমরা ইন্টারমিডিয়েট পাস বলি অথবা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর ৬ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে আপনারা মোট ৩৮ টি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ৭ নম্বর ড্রাইভার। এখানে পদ সংখ্যা ধরা আছে ১ টি, বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানেও আপনারা আ সর্ব সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস অথবা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন আপনাদেরকে দেখাবো তো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা খরচ করবে। তো নিচের দিকে এখানে দেখতে পারতেছেন যে একটা লিঙ্ক দেওয়া আছে অনলাইনে আবেদনের জন্য। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের অ পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২/৫/২০২৪ বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে অ্যা ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে এবং আবেদনের ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে এই ১৪ হতে ১৬ তম গ্রেডে পদের জন্য আপনাকে ৳২২৩ অফেরতযোগ্য এই ফিটা প্রদান করতে হবে। তো এটা আপনার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে। এরপরে যদি আপনি পরিশোধ করেন তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রটি গৃহীত হবে না, বাতিল বলে গণ্য হবে। তো আপনারা এইটা ৭২ ঘন্টার ভেতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো পরীক্ষার ফি দেওয়ার পরে কি করবেন? এখানে দেখেন এক্সাম্পল হিসেবে এসএমএস দেওয়ার অপশন আছে যে আপনারা আপনার মোবাইল ফোন থেকে কিভাবে এসএমএস দিবেন। তো আপনারা এইভাবে এসএমএস করবেন। এই যে এই নাম্বারে এসএমএস করলে আপনাদেরকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্ক অথবা এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। করার পরে ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, আপনার ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। সেটা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অবশ্যই রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। এটা আপনার লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনারা সবকিছু দেখে শুনে আবেদন করবেন এবং কোনো কিছু ভুল করবেন না। তো এখানে আপনারা শুধুমাত্র ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে যারা আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা এখানে কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে যে শুধুমাত্র
এখানে দেখতে পাচ্ছেন শরীয়তপুর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন, শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো এছাড়া যদি যারা আপনার প্রতিবন্ধী এবং যদি এতিম হন তাইলে সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার YouTube চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.